ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত ৪, আশপাশে ১৪৪ ধারা জারি, সেনাবাহিনী পুলিশ মোতায়েন, পাল্টাপাল্টি অভিযোগ জুবায়ের সাতপন্থীদের, ঢামেকেও সংঘাত, কাকরাইল থমথমে। গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। তাদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্দলবির অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই পক্ষই একে অন্যকে দায়ী করেছে। ঘটনার পর গতকাল সকালে ঘটনাস্থলে উপস্থিত হন গাজীপুরের পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে মেট্রোপলিটন এলাকার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ে সচিবালয়ের দুই পক্ষের সঙ্গে পৃথক বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টা। সংঘর্ষে নিহত হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্ধু গ্রামের বাচ্চু মিয়া, ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল হোসেন ও বগুড়ার মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় বেলাল নামে একজন মারা গেছেন, তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় বিস্তারিত জানা যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা ময়দান ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। গতকাল দুপুরে এই নির্দেশ আসার পরই মাওলানা সাদ অনুসারীরা ইজতেমা ময়দান ছেড়ে দিতে শুরু করেন। অন্যদিকে সংঘর্ষের ঘটনার বিচার ও ইজতেমা ময়দান জুবায়েরপন্থীদের বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জুবায়েরপন্থীরা। সকাল ১০টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মুলাইদের পল্লী বিদ্যুৎ এলাকায় এই অবরোধ করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের ৫ জন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাদ অনুসারী মাওলানা রেজা আরিফ সাংবাদিকদের জানান, তারা বিশ্ব ইজতেমা ময়দান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা বিশ্ব ইজতেমার মাঠ ছাড়ার পর সরকার ওই মাঠের দায়িত্ব নেবে। সাতপন্থীদের দাবি, কামারপাড়া থেকে স্লুইস গেট পর্যন্ত সড়কে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় রাত ৩:৩০টায় জুবায়েরপন্থীরা তাদের দিকে ইটপাটকেল, জ্বলন্ত মশাল নিয়ে হামলা করে। অন্যদিকে জুবায়েরপন্থীরা দাবি করেন, ইজতেমার মাঠে অবস্থানকালে রাত ৩:৩০টায় ছুরি, খুর, হাতুড়ি, ক্রিকেট স্টাম্প দিয়ে তাদের উপর হামলা চালান সাতপন্থীরা। গতকাল দিনভর রাজধানীর কাকরাইল ও ঢাকা মেডিকেল কলেজ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। গতকাল টঙ্গীর ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করে পৃথক গণবিজ্ঞপ্তি দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ এবং ঢাকা মহানগর পুলিশ। দুই পক্ষের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা জানা যায়, ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত টঙ্গীর ইজতেমা মাঠে ৫ দিন জোর ইজতেমা পালন করেন কাকরাইল মারকাজের মাওলানা জুবায়ের অনুসারীরা। এরপর ইজতেমা মাঠে ২০ ডিসেম্বর থেকে ৫ দিনের জোর ইজতেমা পালনের ঘোষণা দেন দিল্লির মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা। তবে সাদের অনুসারীদের জোর ইজতেমা করতে না দেওয়ার দাবিতে ১৩ ডিসেম্বর টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। সচিবালয়ে সাদ ও জুবায়েরপন্থীদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লে জেনারেল অব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, আমি প্রথমে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের যে ৪ জন ভাই শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন, আর যারা আহত হয়েছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাদের সুচিকিৎসার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা অবশ্যই নেব। হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেওয়ার অবকাশ নেই। সাতপন্থীরা বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা দুই পক্ষ যদি আলোচনা করে সমাধান করতে পারে তাহলে সাতপন্থীরা ইজতেমায় অংশ নিতে পারবেন। ইজতেমার তারিখ সরকার বাতিল করেনি। এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, এ সংঘর্ষে নিহত হওয়ার ঘটনা নয়, সাতপন্থীরা হামলা করে ৪ জনকে হত্যা করেছে। আমরা এমন তথ্য পাচ্ছি। পেশাদার খুনিদের সহ এ অভিযান পরিচালনা করা হয়েছে। এটি দুই পক্ষের সংঘর্ষ বলে সংবাদ প্রচার হচ্ছে, কিন্তু এটি একপক্ষীয় হামলা ও আক্রমণ।